আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কি গভীর ষড়যন্ত্র চলছে সেটা আপনাদেরকে প্রমাণসহ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে মুসলমানেরা বিভ্রান্ত না হয়। শায়েখ আহমদুল্লাহ এবং তাহিরি সাহেবের মধ্যে যে বিতর্কটা চলছে এটা কোনো এলমি বিতর্ক নয়। এর ভিতরে গভীর এক ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রটা আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে তাহিরি সাহেবের পক্ষে আসলে কারা দাঁড়িয়েছে। আপনারা প্রত্যেকেই নিজুম মজুমদারকে চিনেন। সে কীরকম ইসলাম প্রেমী। সে হঠাৎ করে এই তাহিরি সাহেবের পক্ষে বুদ্ধিভিত্তিক তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং তাকে মামলা করার যে পরামর্শগুলো দিয়ে যাচ্ছে, এরা আসলে কারা আপনারা অবশ্যই অনেকে জানেন অথবা অনেকে জানেন না। মহিউদ্দিন খান এবং পারভেজ আলম, এই দুই শাহবাগী অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী, শাহবাগী বুদ্ধিজীবী, এই দুইজন তাহিরি সাহেবের পক্ষে দাঁড়িয়েছেন এবং তার পক্ষে বক্তব্য দেওয়া প্রমাণ করে যে আহমদুল্লাহ সাহেবের পিছনে যে ষড়যন্ত্রগুলো চলছে এটা ছোটোখাটো কোনো ষড়যন্ত্র নয়, এটা অনেক গভীর থেকে এসেছে। এটা বোঝানোর জন্য বা ষড়যন্ত্রটার গভীরতা কতটুকু এটা বোঝার জন্য প্রথমে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই। সাইদি সাহেবকে যখন জেলে নেওয়া হয় তখন তাকে প্রথমে মামলা করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। সেটা করেছিল কে? আরেকজন আলেম নামধারী নজিবুল বাশার মাইজভান্ডারি। তিনিও কিন্তু সুন্নি আলেম ছিলেন, আর তাহিরি সাহেবও সুন্নি আলেম। 2024 সালে নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ার পর নজিবুল বাশার মাইজভান্ডারি সরকারকে হুঁশিয়ারও করেছেন, এমনকি তাদের সরকারকে অনেক সাবধান করে কিছু কথা বলেছেন যে তিনি যদি মামলা না করতেন দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত নেতাদেরকে কিন্তু মানবতা বিরোধী অপরাধে বিচার করা যেত না। হুঁশিয়ার করে বলেছিলেন যে তিনি অনেক কিছু পাশ করে দেবেন। কি ফাঁস করে দেবেন উনি? তাদেরকে নিয়ে যে ষড়যন্ত্রগুলো চলেছিল সেটাই ফাঁস করার কথা বলছিলেন। অল্প কয়েক বছর আগে মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশকে বিতাড়িত হয় বা বাংলাদেশ থেকে তাকে যখন বের করে দেওয়া হয় বা তিনি বাংলাদেশ থেকে যখন চলে গিয়েছেন, তার আগে তাকে নিয়ে প্রথমে পর্দা নিয়েই তাকে নিয়ে সমালোচনা তৈরি হয়। এমনকি তাকে নিয়ে খুব তুলকালাম শুরু হয়েছিল যে মুখ খোলা যাবে কিনা। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত এই আজহারির পক্ষে বা আজহারির ফতুয়ার পক্ষে দাঁড়ানোর পরেও আজহারি কেন বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, এটার পক্ষে অবশ্যই হাফিজুর রহমান সিদ্দিকী সহ বা চরমনাইপন্থী আলেমদের বাড়াবাড়ি একটু বেশি ছিল, তাদের অ্যাক্টিজম একটু বেশি ছিল যখন আজহারিকে নিয়ে বিতর্ক চলছিল। অনেকেই মনে করেন চরমনায় বা হাফিজুর রহমান সিদ্দিকী তাদের সাথে সরকারের একটা লেহাজও আছে, কিন্তু আমি যেহেতু প্রকাশ্যে কোনো কিছু জানিও না এবং দেখিও নি, সেটা আমি বলবো না, কারণ ইসলামে আইডিয়া করে মন্তব্য করা জায়েজ নেই। কিন্তু আমি কি মনে করি সেটা ভিন্ন ব্যাপার। আজহারি বাংলাদেশ থেকে চলে যেতে হবে এরকম কোনো বক্তব্য দেয়নি। পর্দার একটা ফতুয়া যেটা বিশ্বের অনেক বড় বড় স্কলাররা দিয়েছেন, তাদেরকে ওভারটেক করে আজহারের এই ফতুয়ার কারণে বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং এই নিজুম মজুমদার, মহিউদ্দিন খান এবং পারভেজ আলম যেরকম গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে দাঁড়িয়ে আইনি সহযোগিতা দিচ্ছেন, বুদ্ধিভিত্তিক পরামর্শ দিচ্ছেন, এতে বোঝা যায় যে যেহেতু শায়েখ আহমদুল্লাহ বর্তমানে বাংলাদেশের সব দলীয় বা সব দলের মানুষদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি। কওমি বলেন, সালাফি বলেন, সুন্নি বলেন, প্রত্যেকের কাছেই তিনি এখন জনপ্রিয়তা পাচ্ছেন, যেরকম আজহারিও পেয়েছিল বা দেলোয়ার হোসেন সাঈদীও পেয়েছিল। ঠিক সেরকম কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে? বা আজ সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে, এই সব কিছু দেখে এবং কি আহমদুল্লাহ সাহেবের যে জনপ্রিয়তা এবং ইসলামের যে বিধিবিধানগুলো তিনি যেভাবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের কাছে পৌঁছে দিচ্ছেন, এটাকে বন্ধ করার জন্য এই শাহবাগীদের গভীর ষড়যন্ত্র এটা নিশ্চিত। এতে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই।
আপনারা এর আগেও দেখেছেন মুফতি আমির হামজা হাফিজুর রহমান সিদ্দিকীর একটা বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে তওবায়ে নসুহা এটার ব্যাখ্যা করতে গিয়ে অল্প কিছুদিনের মধ্যেই জেলে যেতে হয়েছিল। বাংলাদেশে যে কোনো আলেম যদি কোনো সব দলের কাছে জনপ্রিয় হয়ে যায়, সেই আলেমকে যে কোনো মূল্যেই তাকে বসিয়ে দেওয়া হয় বা বসিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এটা পূর্বের যেই আলেমগুলোর বিরুদ্ধে করা হয়েছিল এতেই বোঝা যায়। এখন যেহেতু বাংলাদেশে জনপ্রিয় লোক হিসেবে শাহেখ আহমদুল্লাহ সবার শীর্ষে রয়েছেন, তাকে তার অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বা তাকে মানসিক চাপে রাখার জন্য এই শাহবাগী নাস্তিকপন্থী যে লোকগুলো রয়েছে, এই লোকগুলো এই কর্মকাণ্ডগুলো করছে। যদি সত্যিকার অর্থে গিয়াসউদ্দিন তাহেরী সাহেব তাদের পরামর্শে বা কোনো রকমের কূট কৌশলের মাধ্যমে যদি করে থাকেন, তাহলে এটা তাহেরী সাহেবের জন্য আসলে আফসোসের বিষয়। সুন্নি আলেমদের মধ্যে তাহেরী সাহেব যথেষ্ট জনপ্রিয়। তার প্রতিটা বক্তব্য সুন্নি যেই মতাদর্শের লোকগুলো রয়েছে তারা অবশ্যই ফলো করেন। সে যদি জেনে শুনে এই শাহবাগীদের সাথে যদি আতাত করে যদি এই কর্মকাণ্ডগুলো করে থাকেন, তাহলে আসলেই তার জন্য আফসোস। যদি তাদের শাহবাগীদের সাথে তার যোগসাজশ যদি না থেকে থাকে, আশা করছি তাহেরী সাহেব এ নিয়ে আর বেশি বাড়াবাড়ি করবেন না। এটা বাড়াবাড়ি করার কোনো বিষয়ও না, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় এই আহমদুল্লাহকে নিয়ে যে বিতর্ক এবং সাইদি মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা সহ যেসব আলেমদেরকে আসলে ডিমোরালাইজ করা হয়েছিল, চাপে রাখা হয়েছিল বা এই ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার থেকে বিরত রেখেছিল, সেরকম কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন, নাকি এর ভিতরে অন্য কিছু রয়েছে তাও আপনারা কমেন্টসে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।